রব্বুল আলামিন যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একা একা ঘুরে বেড়ায়, নিঃসঙ্গ জীবন যাপন করে। আর মানুষ তো সামাজিক জীব, বহুল প্রচলিত একটি কথা আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ তো একা বাঁচতেই পারে না। রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আয় আল্লাহ তাআলা, একা একা লাগে, কিছুই ভালো লাগে না। রব্বুল আলামিন অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে আদম আলাইহিস সালাম থেকে তার একটা সঙ্গী সৃষ্টি করে দিলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। বলি আলহামদুলিল্লাহ। এটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীতে নর এবং নারী দুইটা অংশ, একটা অংশ আর একটা অংশের পরিপূরক। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা তাদের ভূষণ আর তারা তোমাদের ভূষণ। ভূষণ মানে হচ্ছে চাদর, পোশাক। আমরা যেমন সুস্থ বিবেকবান মানুষেরা উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা কেউ করি না, আমরা পোশাক পরিধান করি। রব্বুল আলামিন নারী জাতিকে পুরুষ জাতির পোশাকের সাথে তুলনা করেছেন, আর পুরুষ জাতিকে নারী জাতির ভূষণের সাথে তুলনা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআনুল কারীমের আয়াতে রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে বুঝাইছেন। বলি আলহামদুলিল্লাহ। ইজ্জত, আব্রু, সম্মান, স্বামীটা রক্ষা করবে স্ত্রী, আর স্ত্রীটা রক্ষা করবে স্বামী। কেমন? রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এ মানুষ সৃষ্টি করার পরে তিনি এ পৃথিবীতে বিপরীত লিঙ্গ সৃষ্টি করেছেন। প্রত্যেক সৃষ্টিকে রব্বুল আলামিন জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি বসতি, আদি বাড়ি, আগের বাড়ি কোথায় আপনারা একটু বলেন? আমাদের মা এবং বাবাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কোথায় রাখছিলেন? জান্নাতে। মানে আমাদের আগের বাড়ি কোথায়? জান্নাতে। এই জান্নাতে আব্বা এবং আম্মা থাকে। হাইসু নাশা, যেখানে ইচ্ছা সেখানেই তারা ঘোরাফেরা করে। রব্বুল আলামিন তাদেরকে বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা যেখানে ইচ্ছা সেখানেই যাবে, কিন্তু ওই বৃক্ষটার নিচে যাবে না, বৃক্ষটার কাছেও যাবে না। রব্বুল আলামিন এমন নির্দেশ দেওয়ার পর, ইন্নাহু কানা আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু, চিরশত্রু ইবলিস, সে পিছু